আবারও যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে তাণ্ডবের পর নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তিটি নিয়ে আবারও উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তথাকথিত অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, তবে এতে কোনো সন্দেহ নেই যে আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নায়ামও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দিলে পুরো চুক্তি মারাত্মক বিপদের মুখে পড়বে। এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নায়ামও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দিলে পুরো চুক্তি মারাত্মক বিপদের মুখে পড়বে। নায়াম যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের বিশেষ করে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরায়েলকে চুক্তিটি বাস্তবায়নের জন্য চাপ দেয় এবং অবিলম্বে বন্দীদের মুক্তি দেয়। উভয় পক্ষই যুদ্ধবিরতির সময় একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও এখন পর্যন্ত এটি বহাল রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।